অ্যারাবিয়ান খ্যাপসা, সেটা ঘরে আপনারা বানিয়ে খেতে পারেন। চলুন পুরো প্রসেসটা দেখাই। আজকে খাপসা তৈরি করতেছি, আর খাপসার জন্য এখানে আমরা মুরগি নিয়ে আনলাম, চামড়া সহ ফার্মের মুরগি নিলাম। তারপরে হলো পেঁয়াজ। দেখা যাক খাপসাটা কেমন হয়। এই যে আমি আর আমার ছেলে, আজকে আমাদের শখের রান্না, আজকে আবার শুরু। টমেটোটা টমেটো দিতে হবে। আপনারা সিম্পল মশলা ব্যবহার করবেন, তবে কেউ যদি একটু কালারফুল করতে চান তাহলে মরিচটা ব্যবহার করবেন, গুঁড়া মরিচ। এই তো আমার ছেলে আমাকে হেল্প করতেছে। আর মশলাটা একটু কষানো হলেই আমরা চামড়া সহ মুরগিটা এটা দিয়ে দেব। মুরগিটা দেওয়া শেষ হলে মশলার সাথে মুরগিটা একটু নাড়াচাড়া করে নেবেন। 10 থেকে 15 মিনিট মুরগিটা কষানোর পর আপনারা একটু টক দই ব্যবহার করতে পারেন, তার জন্য একটু স্বাদটা ভালো হবে। মুরগিটা কষানোর পর আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন, যাতে মুরগিটা সিদ্ধ হয়। ঘণ্টাখানেক সিদ্ধ করার পর আপনারা এইভাবে মুরগিগুলো উঠিয়ে নেবেন। বাসমতি রাইস দিয়ে আমরা করতেছি, আর সেটা 20 মিনিট ভিজানোর পর এইভাবে মুরগির পানিতে আপনারা ছেড়ে দিবেন, মুরগিটা আলাদা করে। চাউলগুলো দেওয়ার পর সিদ্ধ যে মুরগিগুলো ছিল সেটাকে তেলে ভেজে নেবেন। আর আরেক দিক দিয়ে আপনারা রাইসটা হওয়ার সাথে সাথে এইভাবে আপনারা মুরগিগুলো রাইসের সাথে দিয়ে দম দিয়ে দেবেন। আর দম দেওয়ার পরে কিন্তু আপনার পূর্ণাঙ্গ এই রেজাল্টটা পাবেন। ইনশাল্লাহ ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হবে আশা করি। এই তো খাওয়ার জন্য টোটালি এখন প্রস্তুত আমাদের বাবা ছেলের অ্যারাবিয়ান খ্যাপসা।